হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। সেজে গুজে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, মা আমি মাম্মাম তিনজনে বেরিয়ে পড়েছি। আর আমার ছোট্ট ননদ মাম্মামকে কোলে নিয়ে একটু আছে, ঠাকুরকে প্রণাম করে আমরা একটু বেরোবো। কোথায় বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো। প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে যাবে। অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে শেয়ার করবে। এই যে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি টোটোতে করে। আর ভীষণ সুন্দর রাস্তা, তোমরা দেখো, খুব পছন্দ হবে। আমার তো মানে এই জায়গাটাতে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে বললাম সময়ের অভাব, তাই যেতে পারি না। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়ি ঘুরতে, মানে আমার হচ্ছে মাসিদের বাড়ি ঘুরতে যাচ্ছি। আমার মাসির বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে, তো সেখানেই ঘুরতে যাচ্ছি। তোমরা অনেকেই জানো যে সাতক্ষীরাতে গত্তেশ্বরী মন্দির আছে, মেলা হয়, পুজো হয়, অনেক রকম ওখানে প্রোগ্রাম হয় ঠিকই, কিন্তু এবার মেলাতে যেতে পারলাম না, একটু কারণবশতই যেতে পারিনি। বাড়িতে একটু সমস্যাই ছিল, যার জন্য যাওয়া হয়নি। এবার কথা হচ্ছে যে অনেক দিন থেকেই তো এখানে আছি, প্রায় 1 মাস হতেই চললো। তো ভাবছিলাম যে মাসিদের বাড়ি তো ঘোরা হয়নি, মাসি বারবার করে ফোন করে যাওয়ার কথা বলছিল। তো চিন্তা করলাম যে তাহলে চলে যাওয়া যাক, কারণ আমি আবার হুট করে তোমাদের দাদা আমাকে নিতে আসলে আমি চলে যাব। তো সেই ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তো আমরা ওই জন্যই আর কি বেরিয়ে পড়েছি। তো টোটোতে চলছি। এই যে দেখো, অনেকটা রাস্তা চলেও এসেছি, আর কিছুটা গেলেই আমরা চলে যাব। তো হট করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম, মানে একদম কোনো রকম আমাদের প্ল্যান ছিল না। মাসিদেরকেও আমরা কোনো খবর টবর দেইনি, হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। ভাবলাম যে একটু ঘুরেই আসি। তো যাই হোক, আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, রোদ তো একদমই ছিল না, আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল আজকের ওয়েদারটা। তো টোটোতে বেরিয়েছি, এত সুন্দর হাওয়া গায়ে লাগছিল, মানে কি বলবো, আর তোমাদেরকে বলার ভাষা নেই। আর এই রাস্তাটাতে এমনিতেও খুব সুন্দর হাওয়া থাকে, মানে ভালো লাগে আর কি, মানে রাস্তা দিয়ে চলতে খুব ইচ্ছে করে, এই আর কি ব্যাপারটা। তো বেরিয়ে পড়েছি, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না, তোমাদের সামনে আমি কি করছি না করছি অবশ্যই তুলে ধরার চেষ্টা করি, তাই না? তাই আর কি বেরিয়ে পড়েছি। অবশ্যই তোমরা ভ্লগগুলো দেখো। ডেইলি ভ্লগ তো এরকম করেই দিচ্ছি, কারণ সে ডেইলি ভ্লগ বলতে তো এখন এরকমই হচ্ছে, মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি খাওয়া দাওয়া করছি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরছি। আদার্স করে সারাদিন কী করছি না করছি সেগুলো আর তুলে ধরছি না, কারণ তোমরা জানো অনেকেই হয়তো যারা ভ্লগগুলো ফলো করো, যে আমাদের হচ্ছে বাড়িটার স্পেসটা কম, এবার ফোনটা রাখার সেরকম আমি জায়গা খুঁজে পাই না, এখনও অবধি খুঁজে পাইনি। তো দেখা যাক, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, গল্প করতে করতে কিন্তু চলেও এলাম, অনেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুটা গেলেই কিন্তু আমরা চলে যাব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
তো এসে তো পুরো খাওয়া দাওয়া জমিয়ে গল্প আড্ডা করা হলো। তারপরে মাসির সাথে কয়েকটা রিলসও বানিয়েছি। মাসিও কিন্তু ভিডিও বানায়, রিলস বানায়। তো মাসির সাথে কয়েকটা রিলস বানালাম। তারপরে এই যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ প্রচণ্ড হাওয়া বাতাস হচ্ছিলো। এই যে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছিলো আর আকাশটা খুব অন্ধকার করে দিয়েছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো ভ্লগটা, অবশ্যই কমেন্টস করবে আর অবশ্যই একটা লাইক করে যেও। ওই যে দেখো মাসি, আমি, মা, ভাই আমরা বেরিয়ে পড়েছি। আর ওদের বাড়ির সামনে এই যে কাজ হচ্ছিল, তো ভাবলাম যে একটু রাস্তা দিয়ে চলছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে দেখো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে মানে টোটো নেব, তার জন্য হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটাই আর কি করছিলাম। তারপরে যাই হোক ফাইনালি হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গেছি, মানে সত্যি কথা বলতে বাজারে এসেই টোটো পেয়ে গেছি আর একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ একদম দেরি করা যাবে না। আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ, বৃষ্টি তো হচ্ছে না কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে যা কাজকর্ম থাকে সেটা তো করতেই হবে। আর সত্যি কথা বলতে দুপুরের খাওয়াটা মাম্মামের আজকে মিস হয়ে গেছে, সেটা খাওয়াবো। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো।